বলছে আমি কি করব, এবার চিন্তায় পড়ে গেলাম। কি করলাম, নবী পাকের কয়েকবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে তার হাতের মধ্যে ফু দিয়েছি। রব্বে করিম সাথে সাথে বেহেশত থেকে বেহেশতি খাজানা স্বর্ণ মুদ্রা দান করেছেন। বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী। আবু জেহেল তার কাছে একজন ভিক্ষুক গেল ভিক্ষা চাইতে। কি চাইতে গেল? ভিক্ষা চাইতে গেল। ভিক্ষা চাওয়ার পর তার সাথে কিছু কাফের ছিল, সবাই মিলে তাদেরকে ঠাট্টা মশকরা করছে যে হেরেম শরীফের মাঝে একজন লোক উপবিষ্ট আছেন, তিনার নাম হযরতে আলী, অনেক বড় দানবীর, তুমি সেখানে চলে যাও, তার কাছে পাবে। বলি সুবহানাল্লাহ। কিন্তু তাদের উদ্দেশ্য সঠিক ছিল না। উদ্দেশ্য কি ছিল না? সঠিক ছিল না। তারা জানে মাওলা আলী তখন গরিবী হালতে ছিলেন, জাহিরি অবস্থায় গরিবী হালতে ছিলেন। তার কাছে পাঠালে হুজুর মাওলা আলী শেরে খুদা লজ্জিত হবেন। বলি নাউজুবিল্লাহ। ওই ফকির, ওই গরিব ব্যক্তি তিনার কাছে চলে গেলেন। চলে যাওয়ার পরে তিনি বলেছেন যে আমাকে ওইখান থেকে কিছু মানুষ পাঠিয়েছেন আপনার দরবারে, আপনি নাকি অনেক বড় সাখী, আপনি অনেক কিছু দান করেন, আমাকে কিছু দান করেন। এখন মাওলা আলীর দরবারে এসেছে তিনি কে? যিনি আহলে বাইতের একজন। বলি সুবহানাল্লাহ। আহলে বাইতের সদস্য জিনার কাছে চাইতে এসেছে। আরে এটা তো এমন দরবার যেই দরবারে একবার চাইলে কেউ ফিরে যায় না। এখন হুজুর মাওলা আলী শেরে খুদার কাছে কিছু নেই দেওয়ার মতো, এইদিকে তিনি আবার কুরআন তেলাওয়াত করতে গিয়ে একটি আয়াত পেয়ে গিয়েছেন। তিনি পড়েছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার, অর্থাৎ আপনার কাছে যখন সায়ের আসবে, ভিখারি আসবে, তখন হাবিব আপনি তাদেরকে ফিরিয়ে দিবেন না, তাদেরকে তিরস্কার করবেন না। হুজুর মাওলা আলীর স্মরণে যখন এই আয়াতটি চলে আসলো, তিনি তাকে বললেন তোমার হাত দুইটি দাও। হাত দেওয়ার পরে তিনি কিছু একটা পাঠ করে সেখানে ফু দিয়ে দিলেন। এবার বলছেন তোমাকে যেই ব্যক্তি পাঠিয়েছে, যারা পাঠিয়েছে তাদের কাছে যাওয়ার আগে এই হাতটা খুলবে না, যাওয়ার পর তাদের সামনে হাত খুলবে। বলি সুবহানাল্লাহ। তারা পাঠিয়েছে মাওলা আলীর দরবারে। তিনি এমন অবস্থায় হাতটাকে মুষ্টি করে মাওলা আলীর দরবার থেকে আবু জাহেলের কাছে চলে গেল। আবু জাহেল এবার হাসতেছে। কি করতেছে? হাসতেছে, কারণ তারা জানে যে মাওলা আলীর দরবারে গিয়েছে, খালি হাতে ফিরে আসবে, কিছু পাওয়া যাবে না। বলছে কি পেয়েছে এমন জিনিস? দেখি, দেখাও। বলছে এই হাতের ভিতরে রয়েছে। আবার হাসতেছে, কারণ হাতের ভিতরে কি এমন থাকে। এখন বলছে আপনার কাছে আসার পরে হাত খুলতে বলেছেন। হাত খোলার দেরি, দেখতে পাচ্ছে আবু জেহেলের লোকেরা দেখতে পাচ্ছে তার কাছে দুনিয়াবি কোনো জিনিস নয়। দেখা যাচ্ছে এমন একটি স্বর্ণ মুদ্রা যেটা দুনিয়ার কোনো স্বর্ণকারের দোকানে পাওয়া যাবে না। তারা সাথে সাথে চলে গেল হুজুর মাওলা আলীর দরবারে। এবার জিজ্ঞাসা করতে লাগলো আপনি কোথা পেয়েছেন এই স্বর্ণ, এই স্বর্ণ মুদ্রা কোথা থেকে এসেছে? মাওলা আলী বলে আরে তোমরা আমাকে হেনস্থা করার জন্য তাকে পাঠিয়েছো, তোমরা জানো না আমি আহলে বাইতের একজন সদস্য। আরে যা খাতে হে তেরে দরকা, পীতে হে তেরে দরকা, পানি হে তেরা পানি, দানা হে তেরা দানা। অর্থাৎ আমাদের দরবার থেকে সমস্ত মানুষ খায়, আমাদের দরবার থেকে সমস্ত মানুষ পান করে, এমন এক দরবারে তুমি পাঠিয়েছো, আমি তো তাকে খালি হাতে ফিরিয়ে দেই না। আল্লাহ আলী বলছে আমি কি করব, এবার চিন্তায় পড়ে গেলাম। কি করলাম, নবী পাকের কয়েকবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে তার হাতের মধ্যে ফু দিয়েছি। রব্বে করিম সাথে সাথে বেহেশত থেকে বেহেশতি খাজানা স্বর্ণ মুদ্রা দান করেছেন। বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী। এটা হচ্ছে দুরুদের ফজিলত। কিসের ফজিলত? ভাই, দুরূদ শরীফ পড়ার কারণে যদি স্বর্ণ চলে আসে, আপনার আমার জন্য তো জান্নাত অপেক্ষা করছে। বলি সুবহানাল্লাহ। জাহান্নামের কি সাহস আছে আমাকে আপনাকে পোড়ানোর? কি সাহস আছে? জমি মেলি नहीं होती, जमन मेला नहीं होता, मुहम्मद के
का कफन में ला